কারখানা দিছে আমার স্বামী তো অনেক ভদ্র মানুষ, সে তো প্রতিদিন এই পানি এই 3 বছর করা পর্যন্ত এই পানি এই জায়গা আসে। উনি ভালোমুখী যা বলে যে তুমি আমার এখানে পানি দে না, তো একটা পাইপ দিলিছে, পরে কি পাইপ দিয়ে আটকা রাখে, পরে আবার এ যাও বাড়ি থাকে না, ওই পাইপটির যে এরকম ব্যাকা এলবো আছে, এলবোটা খুলি দিয়ে সমানে পানি দিয়ে আমার এখানে চলে আসে। ওদের যা বলে আচ্ছা এলো হঠাৎ গেছে আবার ই করে দেবে। আবার ওই পলিথিন মিন প্লাস্টিক এইরকম স্তূপ করে আগুন ধরা পুরা দেয়, 3-4 দিন করে পরে আমার এই ঘরের ভিতরে আসে। আমি আজমার রুগী, আমার দম মাইটকে আসে। যদি বলি যে আমার কষ্ট হয় এই যে ধুমে জিনে জানে আসে, আপনার ওইদিক সরা পুরাবেন, কয়ে 100 বার পূর্ব আপনি পাঁচি দিয়ে আটকালিয়েন, হলো ধুমে গেলে আপনারা আটকালিয়েন পাঁচি। তো এটা বনগ্রাম বাজারের পাশে, এটা আলমগীর বিশ্বাস নামে একজন এই যে প্লাস্টিক কারখানা করেছে। হ্যাঁ, এই প্লাস্টিক কারখানার দ্বারা প্লাস্টিক কারখানার দ্বারা আমার বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে ক্ষতি হচ্ছে এবং পরিবেশগত ক্ষতি হচ্ছে। এই পরিবেশে বসবাস করার মতন উপযোগী নাই। আমি 12 মাসের সবজি না খাইছি, এই আমার গাছগুলো প্রতিটা মেরে ফেলেছে, ওই পানি আছে, এই যে আমার আম গাছটা পড়ে যাচ্ছে। এত অত্যাচার করার পরেও প্রতিবাদ করতে নেই, মৌখিক বই কিন্তু গুরুত্ব দেয়। এই কারখানা হওয়ার আগের থেকে আমি এখানে আবাদ করে খেতাম, শাকসবজি সারা বছরই আমি খাইতাম এবং আমার যে সুপারিগুলো আছে এই সুপারিগুলো আমি প্রতি বছর 500,000 টাকা বিক্রি করতে পারতাম। ওই কারখানার বিষাক্ত পানি, চুনযুক্ত পানি আসে আমার এই জায়গাটা সবসময় ফ্ল্যাপ করে দেয়, ওটা ফ্ল্যাপ করে রাখে, যার কারণে আমার গাছগুলি সব মরে গেছে এবং আবাদ আমি করতেই পারিনি। তো এর আমি একটা প্রতিকারের জন্য আইনগত ব্যবস্থা নেব, সেই জন্যই আমি একটা রাখছি আর কি। এই যে আমি বারবার বলছি, হয়তো খালি বলে আমার পাইপ ছুটে গেছে আমি কি করব, পাইপ ছুটে গেছে আমি কি করবো, এইভাবে আমাকে খালি সান্ত্বনা দিয়ে রাখে, কিন্তু আমি এর কোনো প্রতিকারে যাইনি। কিন্তু আমি এর প্রতিকারের জন্য এর ব্যবস্থা নেব। এই গাছটা মরে গেছে, দেখা এই সুপারি গাছটা মরে গেছে, শুধু এই বিষাক্ত পানি আসে, এই চুনযুক্ত পানি আসে, মরে গেছে, ফুটাযুক্ত পানি আসে। প্লাস্টিকের কাগজগুলো পুরায়, সে ধোঁয়াগুলি আসে আমার সম্পূর্ণ ঘর ভরে যায়, আমি বুঝতেই পারি না, মানে আমি প্রশ্বাস বন্ধ হয়ে যায় আমার বা আমার পরিবারের সবাই, এই অবস্থার সৃষ্টি হয় এবং দুর্গন্ধ তো আছেই, দুর্গন্ধ তো আমি বসবাস করতে পারি না। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি প্রশাসনের কাছে একটা নালিশ জানাবো, আপত্তি জানাবো।